পরিবারের কয়জন অভিভাবক আছেন নিজের স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য উদ্যোগ নিয়েছেন? আমি যদি এখন প্রশ্ন করি, এই প্যান্ডেলে অনেক মানুষ আমরা উপস্থিত আছি, কয়জন হাত তুলে বলতে পারেন যে আমি গত 1 বছরে একটা উদ্যোগ নিয়েছি আমার স্ত্রীকে ভুল পথ থেকে সঠিক পথে আনার জন্য? আমার সন্তান দেখছি আমি জাহান্নামের দিকে যাচ্ছে, আমি তাকে জাহান্নামের দিক থেকে সরায়া জান্নাতের দিকে আনার জন্য আমি এই ইনিশিয়েটিভ, এই পদক্ষেপটা গ্রহণ করেছি। এমন মানুষ 2-4 জন আছেন কিনা জিজ্ঞেস করলে আমি জানি সে হাত উঠবে না এখানে। তাহলে এবার হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, এবং তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। চেয়ারম্যান সাহেব দায়িত্বশীল, উনি ওনার চেয়ারম্যানিতে কি করেছেন না করেছেন আল্লাহর কাছে হিসাব দিবেন। শুধু এটাই মনে করেন না, আপনি আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে খুলে বলেছেন, একজন মা তিনি দায়িত্বশীল তার সন্তানদের ব্যাপারে, তিনি দায়িত্বশীল তার স্বামীর সম্পদের ব্যাপারে, তিনি দায়িত্বশীল তার ইজ্জত সম্ভ্রমের ব্যাপারে। একজন বাবা তিনিও দায়িত্বশীল। তিনি কিভাবে দায়িত্বশীল? তিনি তার ছেলে মেয়েদের দায়িত্বশীল। এদের দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করছেন কিনা। সন্তানদের প্রতি বাবা মার যত দায়িত্ব আছে, অনেকগুলো দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো নিয়ে ভিন্ন এক সময় আলোচনা করবো। আজকে শুধু আমি একটা পয়েন্টে কিছু কথা বলতে চাই। তার আগে বলে নেই, এই দেশে আলহামদুলিল্লাহ মা বাবার অধিকার নিয়ে প্রচুর ওয়াজ হয়, এবং সবচেয়ে বেশি হওয়া উচিত, কারণ আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে সবচেয়ে বেশি অধিকার মা বাবার। কিন্তু সন্তানদের অধিকার নিয়ে দেশে ওয়াজ খুব একটা হয় না। অথচ মা বাবার যেরকম অধিকার আছে সন্তানদের অধিকার আছে না নাই? সন্তানের যেরকম কর্তব্য আছে মা বাবার প্রতি, মা বাবারও কর্তব্য সন্তানের প্রতি আছে না নাই? সে কর্তব্যগুলোর তালিকা কি কি কর্তব্য আছে সেটা আমার আজকে আলোচনার বিষয় না। আমি আজকে আলোচনা করব শুধু একটা কর্তব্য নিয়ে। সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রতিটা শিশু, প্রতিটা ছোট বাচ্চা দুনিয়াতে, নবজাতক শিশু দুনিয়াতে আসে মায়ের গর্ভ থেকে পাক্কা এবং খাঁটি মুসলমান হয়ে। জন্মগতভাবে প্রতিটা মানুষ আল্লাহর অনুগত বান্দা হয়ে দুনিয়াতে আসে। একটা মানুষও খারাপ মানুষ হয়ে জন্মগ্রহণ। পৃথিবীতে বহু সন্ত্রাসী আছে, বহু ডাকাত আছে, বহু খুনি আছে, বহু খারাপ মানুষ আছে। পৃথিবীতে একটাও খারাপ নবজাতক শিশু আছে? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন, প্রতিটা শিশু মাতৃগর্ভ থেকে খালেস ইমানদার হয়ে, মুসলমান হয়ে, ফেরেশতার মতো হয়ে দুনিয়াতে আসে। তাহলে খারাপটা করে কে? ইল্লা আন্নাবুহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানি। তবে ওই সন্তানের যে মা বাপ আছে, এই মা বাপ সন্তানকে কখনো ইহুদি বানায়, কখনো খ্রিস্টান বানায়, কখনো অগ্নি পূজক বানায়, কখনো আল্লাহর অবাধ্য বানায়, কখনো ফাসিক বানায়, কখনো কাফের, নাস্তিক, বেঈমান বানায়। এই সব কিছু বানায় কে? মূলত মা বাপে। পরিবেশ, আশপাশ, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অনেক পরে, সবার আগে ভূমিকাটা হলো মা বাপের। এই জন্য কোন সন্তান যদি আল্লাহর নেককার বান্দা হয়, তার ক্রেডিট যেমন বাপমা পায়, কোন সন্তান যদি অমানুষ হয় তার ডিসক্রেডিট পায় কে? ওই মা বাপ। এই কথাগুলো এই জন্য বলা, আজ আমাদের সমাজে চতুর্দিকে যখন তাকাই, আমার মাঝে মধ্যে নিঃশ্বাসটা বড় হয়ে যায় যে আমাদের তরুণরা কি এমন হওয়ার কথা ছিল? আমি বিভিন্ন জায়গায় বলি, আমি আমার ছেলেবেলায় দেখেছি, যারা আমার বাবার বয়সে এখানে মুরব্বীরা আছেন তারা আরো বেশি দেখেছেন, রাস্তা দিয়ে একজন বয়স্ক মানুষ আসলে বাপের সাথে উঠা বসা আছে এরকম মানুষ, হয়তো গরিব মানুষ, তাকে দেখলে যেহেতু বয়সে বড়, অনেক বড় লোকের ছেলে পেলেও সাধারণত বটেই, রাস্তার পাশে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম করে লম্বা করে একটা সালাম দিত ভদ্রবেশে, ভদ্রভাবে। বাসে যখন আমরা উঠেছি, আমি বহুবার দেখেছি অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, একজন সিনিয়র সিটিজেন, একজন মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ উঠছেন, তাকে দেখে সাথে সাথে সিটটা থেকে উঠে বলছেন, চাচা আপনি বসেন। আপনারা দেখেন না এই দৃশ্যগুলো মুরব্বীরা? এখন কি আমাদের যুবকদের থেকে এগুলো দেখা যায়? পারলে গায়ের উপরে উঠে, পারলে ভালো আছে, কিন্তু খারাপের পরিমাণ অনেক বেশি। এগুলোর জন্য কি বাপমার কোনো দায় নাই? আমি প্রায় সময় বলার চেষ্টা করি, যেই বাবা তার বাবার জুতা সোজা করবে প্রতিদিন, যতবার ঘর থেকে বের হবে বাপের জুতাটাকে ঝেড়ে দিয়ে বালুগুলা ফেলে সুন্দর করে উল্টায় জুতাটা সোজা করে রাখবে,
যে বাপ এই কাজটা করবে তার ছেলেরা তার এই কাজ দেখে শিখবে যে বাবাকে এভাবে রেসপেক্ট করতে হয়, তখন সেই ছেলে ওই তার নিজের বাপের জুতার উপরে নিজের জুতা দিয়ে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে। ছোট ছোট বাচ্চারা ওয়াজ শুনে শিখে না, লেকচার দিয়ে মানুষকে, বিশেষ করে বাচ্চাদেরকে শেখানো, তারা কি দিয়ে শিখে? দেখে শিখে। দেখে কানে যতটা শিখে বাচ্চারা, তার চাইতে চোখে বেশি শিখে। আমাদের বাচ্চাদেরকে আমরা আজকে মানুষ করতে পারি না। আমাদের বাবারা তারা সফল, তারা সাকসেস, তারা আমাদেরকে মনুষ্যত্ব শিখাইছে, ভদ্রতা শিখাইছে, আমল শিখাইছে, ঈমান শিখাইছে, তাকওয়া শিখাইছে, নামাজ রোজা শিখাইছে। আজকে মা বাপরা এত স্বার্থপর, এত স্বার্থপর, এত স্বার্থপর, দিন শেষে শুধু পয়সা চাই, পয়সা চাই, পয়সা চাই, ক্যারিয়ার চাই। ডাক্তার হয়ে আসো, ইঞ্জিনিয়ার হয়ে আসো, ব্যবসায়ী হয়ে আসো, টাকা পয়সা আনো, জমি জমা সব কিনে ফেলো, এলাকার ঘর বাড়ি বানাও, তোমার কাছে শুধু এগুলা চাই। সন্তানকে মানুষ করার জন্য বাপ মার তেমন কোনো ভূমিকা বেশিরভাগ পরিবারে নাই। এই একটা কারণে আপনি সেজদা দিয়েও, নামাজ পড়েও, কপালে সিল লাগাইও জান্নাতে যেতে পারবেন না। এই একটা কারণে যে আপনার ছেলে মেয়ের প্রতি আপনি কি দায়িত্ব পালন করেছেন। ঘরে ঘরে আজ যুবকরা জেনায় লিপ্ত, হারাম রিলেশনে লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত, চরিত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এক একটা ছেলের কয়েকটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক, কয়েকটা মেয়ের কয়েকটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক, একের পর এক জেনায় লিপ্ত হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে, মাস্তানি গুন্ডামি করছে, বাপ মার কাছে এসে ভদ্র সাজছে, বাপ মা কোনো দায়িত্ব পালন করছে না। ঘরে ঘরে আজ এই মহামারী হচ্ছে কি হচ্ছে না? যারা এখনো বাবা হন নাই, তরুণ যুবক আছেন, আপনারা বলছেন তা আমাদের ওয়াজ না, আপনাদের ওয়াজ। আল্লাহ আপনাদেরকে একসময় বাবা বানাবেন। প্রতিজ্ঞা করেন যে আপনার সন্তানদেরকে আপনি মানুষ বানাবেন, মুসলমান বানাবেন, মুত্তাকি বানাবেন, দায়িত্বশীল বানাবেন। যদি না করে যান, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনার সন্তান বেনামাজি হওয়ার কারণে, আপনার মেয়েটা বেপরদা চলার কারণে, আপনার ছেলেটা জেনা লিপ্ত হওয়ার কারণে, আল্লাহর কসম করে বলছি, আপনাকে জবাবদিহি করা লাগবে। অতএব দায়িত্বশীল আচরণ করবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার খুব আফসোস লাগে যখন দেখি দাড়ি পাকা মুরব্বী, ওনার ছেলেটা বহু হারাম কাজে লিপ্ত, ওনার খবরও নাই, অত দেখেও না দেখার বান করে। অনেক বাপমা আছে ছেলে মেয়ে হারাম রিলেশনে লিপ্ত, তিনি জানেন একটা মেয়ের সাথে বসে আলাপ করছে রুমের মধ্যে, একটা ছেলের সাথে একটা মেয়ে আলাপ করছে, দেখছেন, তারপরেও দেখে না দেখার ভান করে বলেন কি এই বয়সে পোলাপন একটু আধটু করে। আপনারা শুনেন না এসব? এই কথা বলা বাপ, এই কথা বলা মা এত বড় অজ্ঞানী মানুষের কথা বলেছেন, এত বড় মূর্খতা সুলভ কথা বলেছেন যে এটার কারণে, তার দৃষ্টিভঙ্গির কারণে তার কপালে একটা লেখা, তার উপরে একটা দায়, একটা আপনার উপাধি এবং টাইটেল চলে আসে, সেটা হলো তাকে দায়ুস বলা হয়। আমরা আমাদের সমাজে অনেক সময় বলি মহিলাদেরকে দায়ুস, বেপর্দা মহিলাদেরকে, এটা ভুল। দায়ুস বেপর্দা মহিলারা না। হাদিসের ভাষ্য অনুযায়ী দায়ুস হলো আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস, যে তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী সন্তান বা পরিবারের সদস্যদের উল্টাপাল্টা চলা, অশ্লীল চলাফেরা, জেনা ব্যভিচার গুনাহের দিকে যাওয়া, এটাকে যে দেখেও না দেখার বান করে, সাপোর্ট করে, সমর্থন যোগায়, এই হারামের বিরুদ্ধে যে অবস্থান নেয় না শক্তভাবে, এই লোকটা নিজে নামাজি হয়েও, দাড়িওয়ালা হয়েও সে দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, হাদিসে আসছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে সন্তান যদি অমানুষ হয়, নষ্ট হয়, আল্লাহর কাছে দায় আছে না নাই? বহু মানুষ আছেন নিজে নামাজি কালামি, বহু মা আছেন কোরআন তেলাওয়াত ছাড়েন না, তার ছেলেটা সন্ত্রাসী, তার ছেলেটা মাস্তান, গুন্ডা, মানুষকে ক্ষতি করে, কষ্ট দেয়, বিপদে ফেলায়, মানুষের অধিকার নষ্ট করে। বহু মা আছে, বহু বাপ আছে তাহাজ্জুদ গুজার, তার ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ে না, তার ছেলে মেয়ে বিভিন্ন রকম গুনাহে লিপ্ত, মাদকে আসক্ত, সে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে, মেয়েদেরকে ইফটিজিং করে বেড়াচ্ছে, উত্ত্যক্ত করে বেড়াচ্ছে, অমানুষ।